মধ্যপ্রাচ্যের গণ্ডি ছাড়িয়ে এবার আন্তর্জাতিক জলসীমায় ইরান সংশ্লিষ্ট তেল ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজ জব্দের প্রস্তুতি নিচ্ছে মার্কিন সামরিক বাহিনী। 18 এপ্রিল মার্কিন কর্মকর্তাদের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই আন্তর্জাতিক জলসীমায় এসব জাহাজে তল্লাশি চালানো এবং সেগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার অভিযান শুরু হতে পারে। ওয়াল স্ট্রিটের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প প্রশাসন ইরানের ওপর অর্থনৈতিক চাপ সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে ইকোনমিক ফিউরি নামক একটি বিশেষ অভিযানে নেমেছে। মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কমান্ড সহ অন্যান্য বিভাগ এই অভিযানে অংশ নেবে। এর আওতায় ইরানের পতাকাবাহী জাহাজ বা তেহরানকে সহায়তা দেওয়া যে কোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে। বিশেষ করে ডার্ক ফ্লিট বা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে চলা অবৈধ জাহাজগুলো যারা পরিচয় গোপন করে তেল বা অস্ত্র বহন করছে তাদের তাড়া করবে যুক্তরাষ্ট্র। মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকার প্রতিক্রিয়ায় খুলে দেওয়ার পর আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাও ঘটেছে। এর জেরেই আন্তর্জাতিক জলসীমায় ইরান সংশ্লিষ্ট জাহাজগুলো জব্দের মার্কিন পরিকল্পনা নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো ওয়াল স্ট্রিটকে জানিয়েছে, বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে ওয়াশিংটন চাইছে এই অর্থনৈতিক ও নৌ অবরোধের মাধ্যমে তারা ইরানকে পারমাণবিক কর্মসূচিতে নমনীয় হতে এবং হরমুজ প্রণালী স্থায়ীভাবে খুলে দিতে বাধ্য করবে। ইউএস সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী এই পর্যন্ত ইরানি বন্দর ত্যাগের চেষ্টাকালে 23টি জাহাজকে মার্কিন নৌবাহিনী ফিরিয়ে দিয়েছে। ইরানের অপরিশোধিত তেলের প্রধান ক্রেতা চীন। জেনারেল কেইনের এই বক্তব্য মূলত বেইজিং এর জন্য একটি পরোক্ষ সতর্কবার্তা বলে মনে করছেন মার্কিন কর্মকর্তারা। এছাড়া মার্কিন ট্রেজারি বিভাগ নিষেধাজ্ঞার তালিকা আরও বড় করেছে। এর মধ্যে ইরানের শীর্ষ নিরাপত্তা উপদেষ্টা প্রয়াত আলী শামখানির ছেলে মোহাম্মদ হোসেন শামখানির নিয়ন্ত্রিত কোম্পানি ও জাহাজগুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। 22 এপ্রিল দুই পক্ষের মধ্যকার অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে। পাকিস্তানের প্রথম দফার আলোচনা ব্যর্থ হওয়ায় উভয় পক্ষই নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ইরান তাদের ভূগর্ভস্থ গুদামগুলো থেকে ক্ষেপণাস্ত্র বের করে আনছে। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, আলোচনা ব্যর্থ হলে সামরিক অভিযান শুরু করতে তারা পুরোপুরি প্রস্তুত। তবে ট্রাম্প প্রশাসন এখনই স্থল সেনা পাঠাতে আগ্রহী নয়, বরং অর্থনৈতিক চাপের মাধ্যমে সমাধান খুঁজছে। ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এবং ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার মার্কিন অ্যাটর্নি জেনিন পিরো জানিয়েছেন, তারা নিষেধাজ্ঞা অমান্য করে ইরানি তেল কেনাবেচাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবেন। এর আগে ভেনেজুয়েলার ক্ষেত্রেও একই ধরনের কৌশল ব্যবহার করে আটলান্টিক ও ভারত মহাসাগরে জাহাজ জব্দ করেছিল যুক্তরাষ্ট্র। এবার আন্তর্জাতিক জলসীমায় অবরোধ, ডার্ক ফ্লিট জব্দ এবং ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ চোরাচালান রোধ, এই 3 ফ্রন্টে আঘাত করে ইরানকেও আলোচনার টেবিলে নতি স্বীকারে বাধ্য করতে চাইছে ওয়াশিংটন। প্রেসিডেন্ট ট্রাম্প 17 এপ্রিল দাবি করেছিলেন, ইরান তাদের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে রাজি হয়েছে। তবে তেহরান সেই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। এছাড়া ইরান কতদিন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখবে এবং তাদের জব্দ করা বিলিয়ন বিলিয়ন ডলার ফেরত পাবে কিনা তা নিয়েও বর্তমানে দর কষাকষি চলছে। নিউজ ডেস্ক, দুতিয়াল। যুক্তরাষ্ট্রের দাবি, তাদের বিমান হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি পঙ্গু হয়ে গেছে আর উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ চাপা পড়ে আছে ধ্বংসস্তূপের গভীরে কোনো স্থানে। তবে ক্রমাগত হামলা সত্ত্বেও একটি সন্দেহজনক পারমাণবিক স্থাপনা এখনও অক্ষত রয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, পিক্যাক্স মাউন্টেনে এই ভূগর্ভস্থ স্থাপনাটি এত গভীরে অবস্থিত যে সম্ভবত তা যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমার নাগালেরও বাইরে। এ নিয়ে চাঞ্চল্যকর এক প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। এই স্থাপনাটি ইরানের একেবারে কেন্দ্রে, তেহরান থেকে 200 মাইল দক্ষিণে অবস্থিত। বিশেষজ্ঞদের ধারণা, স্থাপনাটি এখনও পারমাণবিক কার্যক্রমের জন্য পুরোপুরি প্রস্তুত নয়, তবে দ্রুতগতিতে এর কাজ চলছে। তারা আশঙ্কা করছেন, ভবিষ্যতে এই পিক্যাক্স মাউন্টেন প্রকল্প ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির এমন এক ক্ষেত্র তৈরি করে দিতে পারে যা আকাশপথের হামলা থেকে সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। অনেক বিশেষজ্ঞ বলছেন, পিক্যাক্স মাউন্টেন এটাই প্রমাণ করে যে কেবল সামরিক শক্তির জোরে ইরানকে পারমাণবিক বোমা অর্জন থেকে বিরত রাখা অসম্ভব। নিউ ইয়র্ক টাইমস বলছে, পিক্যাক্স মাউন্টেন কর্মসূচি সম্পর্কে খুব কমই জানা যায়। এই পর্বতটি স্থানীয়ভাবে কোহ-ই-কোলং গাজলা নামে পরিচিত।
স্যাটেলাইট চিত্রে দেখা গেছে গত জুনে মার্কিন বাহিনী দেশটির 3টি প্রধান পারমাণবিক স্থাপনা অকেজো করে দেওয়ার পরপরই ইরান এই স্থাপনা নির্মাণ কাজ এগিয়ে নিয়েছে। এই বছরের এপ্রিলে দেয়া এক ভাষণে ট্রাম্প এই তৎপরতাকে ইরানের সঙ্গে যুদ্ধের শুরুর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, 3টি স্থাপনা আক্রান্ত হবার পর ইরানের নেতারা একটি সম্পূর্ণ ভিন্ন অবস্থানে তাদের পারমাণবিক কর্মসূচি পুনর্গঠনের চেষ্টা করেছেন, যা স্পষ্ট করে দেয় যে পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্য ত্যাগ করার কোনো ইচ্ছা তাদের ছিল না। বিশ্লেষকদের মতে 30,000 পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা ব্যবহার করে ফোর্দোর পাহাড় বেষ্টিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলা চালায় যুক্তরাষ্ট্র। কিন্তু সেই শক্তিশালী বোমাগুলোও সম্ভবত পিক্যাক্স মাউন্টেনের অভ্যন্তরীণ কক্ষগুলোতে পৌঁছতে পারবে না, কারণ এটি ফোর্দোর চেয়েও প্রায় 2000 ফুট বেশি গভীরে গ্রানাইট পাথরের নিচে অবস্থিত। যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কেন এখনও পিক্যাক্স মাউন্টেনে বোমা হামলা চালায়নি তা সম্ভবত এই তথ্য থেকে বোঝা যায়। এর আগে 2020 সালে যখন এর নির্মাণ কাজ শুরু হয়, তখন ইরান বলেছিল এই সাইটে সেন্ট্রিফিউজ তৈরির কারখানা স্থাপন করা হবে। ইসরায়েলি নাশকতায় ধ্বংস হওয়া একটি কারখানার বিকল্প হিসেবে এটি তৈরির কথা বলা হয়েছিল, কিন্তু ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA-কে এই স্থাপনায় প্রবেশের অনুমতি দেয়নি। এতে বিশেষজ্ঞদের সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। কিছু বিশেষজ্ঞ আশঙ্কা করছেন, ইরান হয়তো ইতিমধ্যেই তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের কিছু অংশ পিক্যাক্স মাউন্টেনে সরিয়ে নিয়েছে। ট্রাম্পের নীতির ঘোর বিরোধী এমন অনেক পারমাণবিক বিশেষজ্ঞ পিক্যাক্স মাউন্টেন নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন। তারা বলছেন, পিক্যাক্স মাউন্টেন অকেজো করা সহ ইরানের পারমাণবিক কর্মসূচি থামানোর একমাত্র বাস্তবসম্মত পথ হল কূটনীতির মাধ্যমে তেহরানের সহযোগিতা আদায় করা। যুক্তরাষ্ট্র সামরিক শক্তি দিয়ে এটা করতে পারবে না। এদিকে নিউ ইয়র্ক টাইমস বলছে, পিক্যাক্সই একমাত্র উদ্বেগজনক ভূগর্ভস্থ ইরানি স্থাপনা নয়। 2025 সালের মার্চ মাসে তেহরান IAEA-কে জানিয়েছিল তারা ইস্পাহানে একটি নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র তৈরি করছে। তবে সংস্থার কর্মকর্তারা সেই স্থানটি পরিদর্শন করতে পারেননি এবং গত বছরের জুনে মার্কিন হামলার পর সে সম্পর্কে অনেক কিছুই অজানা রয়ে গেছে। কিছু বিশ্লেষণ অনুযায়ী ইস্পাহানের ওই স্থানটিও সম্ভবত বাংকার বাস্টার বোমার নাগালের বাইরে অনেক গভীরে অবস্থিত। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়াল। যুক্তরাষ্ট্রকে তেহরান বিশ্বাস করে না এবং যে কোনো মুহূর্তে আবারও লড়াই শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। 19 এপ্রিল ভোরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে গালিবাফ এই সতর্কতা দেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে 2 সপ্তাহের চলমান যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি এবং এই যুদ্ধ বন্ধ করা নিয়ে চলমান অনিশ্চয়তার মধ্যেই তার এই মন্তব্য সামনে এলো। 21 এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে বিদ্যমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে, যদিও এর আগে 2 দেশের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা আয়োজনে ব্যাপক দৌড়ঝাঁপ করছে মধ্যস্থতাকারী পাকিস্তান। তবে ওয়াশিংটন ও তেহরান কোনো চুক্তিতে পৌঁছানো থেকে বহু দূরে রয়েছে বলে মন্তব্য করেছেন গালিবাফ। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে গালিবাফ বলেন, আমরা এখনও চূড়ান্ত পর্যায়ের আলোচনা থেকে অনেক দূরে আছি। আলোচনায় আমরা অগ্রগতি অর্জন করেছি, কিন্তু এখনও বড় ধরনের ব্যবধান রয়ে গেছে এবং কিছু মৌলিক বিষয়ে ঐকমত্য হওয়া বাকি। এরই মাঝে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির সম্ভাব্য সমাপ্তির আশঙ্কায় ইসরায়েলি বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলে সামরিক ও রাজনৈতিক সূত্রের বরাতে জানিয়েছে ইসরায়েলি আর্মি রেডিও। এদিকে এরই মাঝে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা আলী খামেনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নতুন ও তিক্ত পরাজয় উপহার দিতে তার দেশের নৌবাহিনী প্রস্তুত। 19 এপ্রিল রাষ্ট্রীয় টেলিভিশনে তাঁর এই বার্তা প্রচার করা হয়। হরমুজ প্রণালীতে উত্তেজনা বৃদ্ধির মধ্যে এই হুঁশিয়ারি দিলেন খামেনি। যুক্তরাষ্ট্র ইরানের বন্দর ও জাহাজের উপর থেকে অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ পুরোপুরি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এর আগে জাহাজ চলাচলের জন্য যে বিশেষ পথ বা করিডোর খোলা রাখা হয়েছিল, সেটিও এখন থেকে বন্ধ থাকবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বাহিনী বলেছে, আগে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এবং ফি দিয়ে জাহাজ চলাচলের যে সুযোগ ছিল তাও বাতিল করা হয়েছে। IRGCর নৌবাহিনী শাখা সতর্ক করে বলেছে, এই নিষেধাজ্ঞা অমান্যকারী যে কোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে। ইতিমধ্যেই ওই প্রণালীতে অন্তত 2টি ভারতীয় বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে গুলি ছোড়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে উত্তেজনার এই পর্যায়ে ইয়েমেন উপকূলের বাব আল মান্দেব প্রণালীও বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হুতি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে হুতিদের উপপররাষ্ট্রমন্ত্রী হোসেন আল এজি লিখেছেন, সানা যদি বাব আল মানদেব প্রণালী বন্ধ করার সিদ্ধান্ত নেয় তবে মানুষ বা জিন কারো পক্ষে তা আবার খোলা সম্ভব হবে না। হোসেন আল এজি আরও বলেন, ট্রাম্প এবং তার সহযোগীদের জন্য এটাই মঙ্গলজনক হবে যে তারা শান্তি বিনষ্টকারী সব কর্মকাণ্ড ও নীতি অবিলম্বে বন্ধ এবং আমাদের জনগণের অধিকারের প্রতি প্রয়োজনীয় সম্মান প্রদর্শন করবে। লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করা এই বাব আল মানদেব প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ এক নৌপথ। এই পথ দিয়েই সুয়েজ খালের দিকে জাহাজ চলাচল করে। প্রণালীটির সংকীর্ণতম অংশ মাত্র 29 কিলোমিটার চওড়া। এই সরু পথের কারণে পণ্যবাহী জাহাজগুলোর যাতায়াতের জন্য মাত্র 2টি চ্যানেল ব্যবহার করতে হয়। ইয়েমেনের যোদ্ধারা চাইলেই এই পথে নৌ চলাচল ধসিয়ে দিতে সক্ষম। নিউজ ডেস্ক, দুধিয়া। বিশ্বজুড়ে তুমুল উত্তেজনার মধ্যেই চীন তাদের পারমাণবিক অস্ত্রের সক্ষমতা গোপনে কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে বলে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। দেশটির সিচুয়ান প্রদেশে গ্রাম উচ্ছেদ করে নতুন স্থাপনা নির্মাণ, রহস্যজনক গম্বুজাকৃতির ভবন এবং সংশ্লিষ্ট গবেষণা কেন্দ্রগুলোর সম্প্রসারণ এই প্রক্রিয়ারই অংশ বলে ধারণা করা হচ্ছে। CNN-এর এক বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, কয়েক দশক স্থবির থাকার পর এই প্রদেশে পারমাণবিক অবকাঠামোর ব্যাপক সম্প্রসারণ ঘটাচ্ছে বেইজিং। এমন প্রেক্ষাপটে বৈশ্বিক শক্তির ভারসাম্য, অস্ত্র নিয়ন্ত্রণ এবং সম্ভাব্য নতুন অস্ত্র প্রতিযোগিতা নিয়ে উদ্বেগ বাড়ছে। স্যাটেলাইট থেকে পাওয়া সাম্প্রতিক ছবি বিশ্লেষণ করে CNN জানিয়েছে, চীনের সাইট 906 নামক একটি অতি গোপনীয় সামরিক স্থাপনায় অভূতপূর্ব উন্নয়ন লক্ষ্য করা গেছে। দীর্ঘ সময় ধরে পরিত্যক্ত বা অপরিবর্তিত অবস্থায় থাকা এই স্থাপনায় এখন বিশালাকার নতুন ভবন, সুড়ঙ্গ এবং একটি শক্তিশালী ডোম বা গম্বুজ সদৃশ কাঠামো তৈরি করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামের মতো অত্যন্ত তেজস্ক্রিয় পদার্থের সুরক্ষা নিশ্চিত করতে এবং পরীক্ষা নিরীক্ষার গোপনীয়তা বজায় রাখতেই এই বিশাল গম্বুজটি নির্মাণ করা হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্যের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের দাবি অনুযায়ী চীন গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় ধরনের পারমাণবিক অস্ত্র অবকাঠামো নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে। CNN-এর বিশ্লেষণ অনুযায়ী চীনের 136টি ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক স্থাপনার মধ্যে প্রায় 60%রই সম্প্রসারণ কাজ চলছে। বিশেষ করে 2020 সাল থেকে 2025 সালের মধ্যে এই সামরিক স্থাপনাগুলোর আয়তন প্রায় 20 লাখ বর্গ কিলোমিটার বৃদ্ধি পেয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, চীন সম্ভবত এমন এক নতুন প্রজন্মের পারমাণবিক অস্ত্র তৈরি করছে যা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং নির্ভুল। এর মধ্যে ছোট আকৃতির একাধিক পারমাণবিক ওয়্যারহেড বহনকারী ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তিতে চীন বিশেষ জোর দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে বেজিং বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, তাদের পারমাণবিক নীতি শুধুমাত্র আত্মরক্ষামূলক এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব পারমাণবিক আধিপত্য বজায় রাখতেই চীনের বিরুদ্ধে এমন অপপ্রচার চালাচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, চীনের এই ক্রমবর্ধমান পারমাণবিক সক্ষমতা নিয়ে আসন্ন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ওপর বড় ধরনের কূটনৈতিক চাপ সৃষ্টি করতে পারেন। দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান ইস্যু নিয়ে যখন ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা তুঙ্গে, তখন পরমাণু অস্ত্র বিষয়ক এই নতুন তথ্য এশিয়ায় অস্ত্র প্রতিযোগিতার ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। 1996 সালে আন্তর্জাতিক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তিতে স্বাক্ষর করলেও চীন ও যুক্তরাষ্ট্র কেউই এখন পর্যন্ত তা অনুসমর্থন করেনি, যদিও আন্তর্জাতিক আইন অনুযায়ী উভয় দেশ এই চুক্তি মেনে চলতে দায়বদ্ধ। চীন সর্বশেষ 1996 সালে এবং যুক্তরাষ্ট্র 1992 সালে তাদের শেষ দাপ্তরিক ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল। বর্তমানে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার নিউ স্টার্ট চুক্তির স্থলাভিষিক্ত নতুন একটি চুক্তিতে চীনকেও অন্তর্ভুক্ত করার জন্য চাপ দিচ্ছে। গত 5 ফেব্রুয়ারি এই চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বিশ্বে নতুন করে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা দেখা দিয়েছে। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়া।